নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আজটি গলা ব্যথা ঠিকঠাক করে বলতে পারবো না, কারণ বৃষ্টিতে প্রচন্ড ভিজেছি আর কি। কারণ বৃষ্টি যখন হওয়ার কথা তখন তো বৃষ্টি হচ্ছে না। সেটা আপনাদের ওদিকে কেমন হচ্ছে তা জানি না। আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একেবারে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। দেখুন, আষাঢ় শ্রাবণ মানে বাংলা মাসে আমরা জানি বৃষ্টি হয়, তো এখন উল্টো উল্টো বৃষ্টি, তো কখন বৃষ্টি আসছে বোঝা বড় মুশকিল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো আর কি, যে গাছে খাদ্য দেবেন সেই খাদ্য বানানোটা আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত প্রথমত বলে রাখি যে যখন আপনি কোনো খাদ্য দেবেন আর কি, সদ্য যদি আপনি খাদ্য দেন সেটা কিন্তু খারাপ। কারণ আপনি পরিমাণটা ঠিক ঠিক করে বোধহয় কন্ট্রোল করতে পারবেন না। সেই জন্য আপনাদেরকে বলি, যখন আপনি খাদ্য দেবেন তো সবসময় খাদ্যের পরিমাণটা সমান সমান নেবেন। তো দোকান থেকে যখন আপনি খাদ্য গিয়ে বলবেন যে দাদা 6 রকম জৈব সার দিন তো, আর 2 রকম নাইট্রোজেন সার, তো অনেকে ধরুন আমি যখন অন্ধ্র তামিল এই দিকের কাস্টমারদেরকে বলেছি, অনেকে অনেক রকম খাদ্য বাড়িতে দিতেও চায় না। কারণ কেউ দেখা গেছে তার বাড়িতে এরকম খাদ্য সমস্যা হয়, সে আপনি অন্য খাদ্যও দিতে পারেন। সবসময় মনে রাখবেন, জৈব সার তো আর একরকম নয়। আপনি আপনার মতো 5 থেকে 6 রকম জৈব সার অবশ্যই নিন, 6 রকম নিয়ে নিন। তো সেই রকম 6 রকম জৈব সার আপনি নিম খোল নিন। অনেকে বনডাস বলেছি, বনডাসের প্রবলেম, মানে অনেকে বনডাস দিতে চান না। যে দেখুন, আমরা ব্রাহ্মণদের একজন দিদি ফোন করে বললেন যে ভাই আপনি বলেছেন ঠিকই, কিন্তু এটা আমাদের বাড়ির ক্ষেত্রে দেওয়া যাবে। তবে সেটা প্রবলেম নেই। আপনি 6 রকম জৈব সার বলেছি মানে আপনি নিম খোল দিতে পারেন, আর অনেকে বলছে সরিষার খোল দিতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি 6 রকম জৈব সার দোকান থেকে মূল কথা নিন। তাহলে 6 রকম জৈব সার আপনি দোকানে গিয়ে বলুন, সেটা আপনি দিন। 6 রকম জৈব সার নিন আর 2 রকম নাইট্রোজেন সার নেন। যেটা আপনি না পাবেন, ধরুন আপনি 3 রকম পেলেন, আপনাদের এরিয়াতে 3 রকম পেলেন, তাহলে আপনি 3 রকম সারই নিন। 3 রকম দিলেও তো আপনার কাজ হবে। যখন আপনি 6 রকম জৈব সার দেবেন, তাহলে কিন্তু আপনি 2 রকম নাইট্রোজেন সার দেবেন। যখন 3 রকম নেবেন, তখন কিন্তু 1 রকম নাইট্রোজেন সার নেবেন। এটা হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক বুঝতে পারলেন কিনা জানি না। ধরুন আপনি বনডাস নিয়েছেন, বা সরিষার খোল নিয়েছেন, বা নিম খোল নিয়েছেন, বা উল্টোও নিচ্ছেন। ধরুন আপনি লেদার মিল নিয়েছেন, আর নিয়েছেন বাদাম খোল, আর নিচ্ছেন আপনি ধরুন সরিষার খোলে, তাহলে 3 রকম নিচ্ছেন। আপনি 10-26-26টা দিন। এটাতে সম্পূর্ণ নাইট্রোজেন সার নেই, তবু আপনি এটা দিন। কারণ যদি আপনি 6 রকম জৈব সারের জায়গায় 3 রকম জৈব সার দেন আর 2 রকম নাইট্রোজেন সার দেন, তাহলে কিন্তু একটু বেশি হয়ে যাবে। এটা আপনাদেরকে জানতে হবে। তাহলে সেই মশলা বানানোটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানানো হবে। তাহলে আমরা যারা মশলা দেব, সবসময়ের জন্য 6 রকম জৈব সার বানিয়ে নিতে পারি। দেখুন, এখন যে বানানো প্রসেসটা আপনাদেরকে দেখাতে চলেছি, সেটা যদি আপনি ওইভাবেও না বানিয়ে, যদি আপনি কিছুটা মাটি দিয়ে যেমনটা দেখাবো দেখবেন, তার উপরে এইভাবে মশলাটা আপনি দিয়ে জলের ছিটে দিয়ে ভালো করে ভিজিয়ে, বা ভেজা মাটির সঙ্গে আপনি মশলাটা দিয়ে বানিয়ে রেখে দেন, আপনি দীর্ঘদিন ধরে কিন্তু গাছে দিতে পারেন, কোনো চাপ নেই। আবার অনেক ক্ষেত্রে অনেকেই বর্ষাতেও মশলা যদি আপনি দিতে চান, তার প্রসেসটা নিশ্চয়ই দেখতে পাবেন, অসুবিধা নেই। তাহলে চলুন, আর সময় নষ্ট করব না, আমরা কিন্তু দেখতে থাকি কিভাবে মশলা বানাবো। 2 ডিসমিল জায়গা সমান প্রায় 1 কাঠা জায়গার মতো। তো 1 কাঠা জায়গা মানে 52তে 1 কাঠার মতো জায়গা। তো 1 কাঠা জায়গাতে এরকম দানা মানে খাদ্য নাইট্রোজেন সার দেওয়া হয় 3 কেজি 500 গ্রাম এরকম ধান গাছের চারাতে। প্রায় 20,000-এরও বেশি গাছ, সেক্ষেত্রে একটা করে যে দানা সেটাও কিন্তু ভাগে পড়ে না। সেই সারই যদি গাছের সঙ্গে যুদ্ধ করতে পারে, তাহলে আমরা ফুল গাছের ক্ষেত্রে কীরকম সার দিই একটু ভাবুন তো, কত বেশি পরিমাণে সার দিই। একটা দানা মানে একটি গাছও কিন্তু ভাগে নয়, একটি দানা সমান প্রায় বেশ কয়েকটি গাছ নিয়ে একটি দানাই যথেষ্ট, তাও আবার জলের সঙ্গে যুদ্ধ করছে। সেটা আমরা কি করি ফুল গাছের ক্ষেত্রে, কেমন দিই, সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমত জানলেই হবে। ভেবে দেখেছেন কি, একটা নাইট্রোজেনের দানা আপনার একটা ফুল গাছের জন্যও বেশি। তো আমরা যখন একটা দানা একটা ফুল গাছের ক্ষেত্রে দিয়ে দিই, দেওয়ার পরে জল দিই, জল দেওয়ার পরে ওইটি তৈলাক্যটা আপনার গাছের চারিধারে পৌঁছে যায়, সেই ক্ষেত্রে গাছের শেকড়ের কতটা ক্ষতি করে। সেই জন্য সবসময় যখনই আপনি এরকম সার দেবেন আর কি, সেটিকে আলাদা জলে ভিজিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর কাজ হবে। সদ্য সদ্য দেবেন না, গাছের ক্ষতি অবশ্যই হবে। অবশ্যই
বাড়িতে সহজে মাটি একটু নিয়ে আসুন, ভেজা মাটি নিয়ে আসুন, তারপর মাটিটাকে ভালো করে গুঁড়িয়ে ফেলুন। তারপরে কি করবেন, একটু গুঁড়িয়ে ফেলার পর আপনার বাড়িতে যেমন খাদ্য আছে আর কি, এটি বনডাস্টের দানা অল্প করে একটু দিয়ে দিন। ঠিক আছে, মনে রাখবেন এরকম সারগুলো আপনারা 100 গ্রাম করে নেবেন, এটি নিম খোল। তো সব কিছু মশলা আপনি 100 গ্রাম বা 200 গ্রাম করে দোকান থেকে নিয়ে আসুন। তো আমরা 6 রকম জৈব সার দিই, এটি হচ্ছে বাদাম খোল। তাহলে আমি 3 রকম দিয়ে ফেললাম, আপনারা বুঝে নিন 6 রকম জৈব সার দোকান থেকে নিলেন। নেওয়ার পরে কী করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে, সম্পূর্ণ দেখে নিন, এইভাবেই করতে পারবেন। এটা 10 26 26। তো যখন আপনি এই রকম দানাটা ওর উপরে দিয়ে দিলেন, যা দিলেন তা কিন্তু সমান সমান দেবেন। সবসময় মনে রাখবেন আপনারা 6 রকম জৈব এবং 2 রকম নাইট্রোজেন সার দিতে পারেন। দেবেন একটু অল্প করে ক্যালরিজ পাউডার, মাটির মধ্যে যদি ড্যাম থেকে থাকে তা কিন্তু ভালো হয়ে যাবে। সেই জন্য আমরা এগুলো কিন্তু জানবো। দেখুন 6 রকম জৈব সার এবং 2 রকম নাইট্রোজেন সার বাদেও কিন্তু এই দিলাম অল্প করে ক্যালরিজ পাউডার, আর দিলাম একটু দানা ওষুধ, যাতে গাছে আপনার পোকা না আসে, গাছটি তিতো থাকে। দানা ওষুধটা কি, দানা ওষুধটা ফোরহেড ফিরোটেন যে কোনো একটা আপনি নিতে পারেন। তারপরে কি করবেন, একসঙ্গে ভালো করে কিন্তু এগুলোকে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে আপনি খুব সহজ উপায়ে মশলাটি দিতে পারবেন। তো এই বর্ষাতে আপনি দিতেও পারেন, আবার নাও পারেন। বর্ষাতে যদি দিতে চান তার পদ্ধতিটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এবার ওই মাটিটাকে আস্তে আস্তে দেখুন এরকম মিষ্টির মতো, মিষ্টি যেরকম তৈরি করা হয় না, মিষ্টির গডলা, এভাবে গোল গোল করে একটি করে মিষ্টি বানিয়ে ফেলুন। তো দেখুন আস্তে আস্তে গোল গোল করে মিষ্টি বানিয়ে ফেলতে পারেন। ওই মাটির সঙ্গে আপনি বালি দিতে পারেন কোকোপিট, ভার্মি কম্পোস্ট, যা আপনার মন চাইবে আর কি। মশলাটা আপনি বানাচ্ছেন তো, তাহলে আপনি এরকম একটু কোকোপিটও নিতে পারেন, নো প্রবলেম, দিতে পারেন। তাহলে ওই মিষ্টির দানাটি কি করবেন সেটা আপনাদেরকে ভালো করে জেনে নিতে হবে। সুন্দর গাছ আপনি করতে হলে তার প্রসেসগুলো আপনাকে জানতে হবে। আপনি অনায়াসেই সহজে নিজের বাড়িতে আপনি মশলা বানিয়ে নিতে পারেন, জানবেন কোনো সমস্যাই কিন্তু আপনার হবে না। সুন্দর গাছ করতে হলে তাহলে আপনারা ওই মশলাটিকে বানিয়ে নিন এইভাবে যেমনটা দেখালাম। সুন্দরভাবে আপনি প্রথমত মশলাটাকে ঠিক ওইভাবে মিষ্টির ডালার মতো বানিয়ে ফেলুন। তারপরে যে কোনো একটি পাত্রে আপনি রেখে দিন। মনে রাখবেন 3 দিনের আগে কিন্তু দেবেন না, এটি 3 দিন আপনি তৈরি করে মানে এরকম মাটিকে ভিজিয়ে তার সঙ্গে যেমনটা দেখালাম একসঙ্গে বানিয়ে আপনি কিন্তু রেখে দেবেন। রেখে দেওয়ার পরে ওইটি কিন্তু আপনি ব্যবহার করবেন, সেই বিষয়টা আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করে বলে দেবো। তাহলে আমরা প্রথমত মাটি নিয়েছিলাম, তাতে কোকোপিট দিতে পারি, ভার্মি কম্পোস্ট দিতে পারি, যা ইচ্ছা আমার যেটা মন চাইবে দিতে পারি, কারণ আমি খাদ্য হিসাবে দেব। তারপরে সুন্দর সুন্দর করে মিষ্টির ডালা আমি বানিয়ে ফেলেছি অনেকগুলো, এটাকে আমি একটি জারের মধ্যে রাখতে পারি বা কোনো পাত্রের মধ্যে কিন্তু এটা রাখতে পারি। রাখার পরে আমি আমার প্রয়োজন মতো কিন্তু ওটি দিতে পারি। তো দেওয়াতে আমি অনেক রকম ভাবে দিতে পারি। দেখুন প্রথমত যদি আপনি একটি কাপড়ের টুকরো নেন, পাতলা কাপড়ের টুকরো যদি বর্ষার সময় দিতে চান, তাহলে প্রথমত কাপড়ের টুকরো নিলেন, ওতে একটা ঠিক ওই মশলার যে ডালাটা আপনি তৈরি করেছিলেন সেটা কিন্তু আপনি ওর ভেতরে দিয়ে ওইটিকে বেঁধে দিন। বেঁধে দেওয়ার পরে আপনি ওই মশলাটি কেমনভাবে দেবেন এটা একটা ব্যাপার। কেন বলুন তো, যত রকমই আপনি মশলা দেন ওর প্রয়োজনের অধিক কিন্তু বেরোবে না। তারপরে একটু ভালো করে অল্প করে ওটিকে জেঁকে দিন, দেওয়ার পরে দেখবেন একটু পাতলা টাইপের হচ্ছে। আপনি গাছের গোড়ায় অনায়াসে দিন, ওর প্রয়োজন মতো বেরোবে। 10 থেকে 12 দিন পর যখন দেখবেন এই মশলাটি অটোমেটিক খারাপ হয়ে যাচ্ছে, কাপড়টা নষ্ট হয়ে যাবে, না হলে একটা ব্লেড দিয়ে কাটিং করে দেবেন, মানে ওই কাপড়ের বাঁধনটাকে কেটে দেবেন, ব্যাস সুন্দর হবে। নিজের থেকেই ওই কাপড়টা আবার নষ্ট হয়ে যাবে। এরকম গাছের গোড়াতে আপনি দেবেন। দেওয়ার পর আপনি একটু মাটি, শুকনো মাটি আলাদা করে দিতে পারেন বা ওই মাটি খুঁড়েও কিন্তু আপনি দিতে পারেন। পারফেক্ট কাজ পাবেন, ভালো গাছ গড়ে উঠবে আপনার। সবসময় আমরা এই প্রসেসগুলো মেনে চলি না বলে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা হয়। তাহলে আমরা গাছের মশলা বানিয়ে নিতে পারি, অতিরিক্ত বর্ষার সময় না দিলেও বর্ষা কমলে তো দিতেই পারি। তাহলে সারা বছরে আমাদের গাছের যে কোনো সময় কিন্তু আমরা এভাবে মশলাটা দিতে পারি। তাহলে ফার্স্ট ক্লাস গাছ কিন্তু আপনার তৈরি করা সম্ভব এবং ভালো গাছ আপনি অবশ্যই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, দেখলেন কিভাবে আপনারা মশলা বানিয়ে দেবেন। দেখুন মশলা বানানোর বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। আপনি মশলা এভাবে বানিয়ে দিতে পারেন, বানিয়ে রাখতেও পারেন। কিছুটা মাটির সঙ্গে, ভার্মি কম্পোস্টের সঙ্গে, কোকোপিটের সঙ্গে আপনি আপনার প্রয়োজন মতো মশলা, ধরুন আপনাকে 6 রকম আপনি পেলেন না, 2 রকম পাচ্ছেন, 2 রকমই দেবেন। যখন আপনি জৈব সার দেবেন তাতে কোনো সমস্যা নেই, ভাগের ব্যাপার নেই, একটু কম বেশি হতে পারে। যখন নাইট্রোজেন সার দেবেন তখন কিন্তু ভাগের ব্যাপার থাকছে। যখন আপনি জৈব সার দেবেন আপনি যত ইচ্ছা দিয়ে যেতে পারেন।
আপনি দিন না, ওতে ভাত দিন, চায়ের পাতা দিন, আনাজ খোসা ছেঁচে দিন, এগুলো তো কোনো ক্ষতি করে না, সবসময় জানবেন গাছ কিন্তু ভালো করে। তো অবশ্যই যখন আপনি নাইট্রোজেন সার দেবেন তখন কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে 6 রকম জৈব সার অবশ্যই হতে হবে। 6 রকম জৈব সারের সঙ্গে তবেই 2 রকম নাইট্রোজেন সার। যদি আপনার 3 রকম আপনি পেলেন আর কি, খুঁজে খুঁজে 3 রকম পেলেন, বাকি পেলেন না, তাহলে আপনি কিন্তু 1 রকমের বেশি নাইট্রোজেন সার দেবেন না। অনেকের গাছ কি হয়েছে বলেন তো, গ্রো করে গেছে, সবুজ হয়ে তরতাজা হয়ে গেছে, সে সময় গাছে ফুলই আসছে না, একদম ফুল আসছে না। আপনি কৃত্রিমভাবে যদি করতে না চান, আপনি বাড়ির আনাজ খোসা মানে এই কলার খোসা টোসা এগুলো দিন, দেখবেন ভালো কাজ হবে। কলার খোসাকে আপনি জলে চটকে তার জলটা দিতে পারেন, গোড়ায় দিতে পারেন, দেখবেন খুব ভালো রকম কাজ পেয়ে যাবেন। আবার যদি আপনি এত সময় আপনার না থাকে, তাহলে আপনি সুপার ফসফেট আর পটাশ এটা একটা আলাদা পাত্রে, ছোট পাত্রে ভরে রেখে দিন, 100 গ্রাম 100 গ্রাম করে সেইটাকে ভরে রেখে দিন। 100 গ্রাম সুপার ফসফেট হলে 100 গ্রাম পটাশ, ঠিক আছে? তার থেকে মাঝে মাঝে অল্প করে দিলেন। সবসময় জেনে রাখবেন, গাছে যখন আপনারা খাদ্য দেন, অনেকেই যেটা ভুল করেন আর কি, গাছটি আপনার রোপণ করা আছে তারই গোড়ায় গিয়ে টুক করে মশলাটা দিয়ে দিচ্ছেন, এটা করবেন না। টবের শেষ প্রান্তে দেবেন, পরিমাণে কম দেবেন, বারে বারে দিবেন, দেখবেন একবারে পারফেক্ট কাজ হচ্ছে আপনার। অনেক সময় আমরা দেখেছি যে মশলা দিয়েছি মানে গাছ কালকেই বেড়ে যাবে, এটা কিন্তু নয়। দুটো পয়েন্ট আলাদা রেখেছি আমি। দেখুন, আপনি যখন মশলা বানাবেন আর কি গাছের গোড়ায়, তার মানে শুকনো খাদ্য দিচ্ছেন, এখন 14 দিন 15 দিন পরে গাছে খাদ্য আপনার গাছ খেতে থাকবে। সেই জন্য আপনি একটা পলিথিন পেতে দিয়ে আপনার মনের মতো করে মাটি পত্র এটা ওটা দিয়ে, তার সঙ্গে 6 রকম জৈব সার দিয়ে, তার 2 রকম নাইট্রোজেন সার দিয়ে মেখে 7 দিন জলে ছিটে দিয়ে একটা পলিথিন চাপা দিয়ে রেখে দিন। সেটাও একটা করতে পারেন, বা এখন যেটা দেখালাম এটাও করতে পারেন। তাহলে মশলাকে আপনি 7 দিন পর থেকে ব্যবহার করবেন, একদম কোনো সমস্যা হবে না, গাছের কোনো ক্ষতি হবে না। তো যাদের গাছে ফুল হচ্ছে না, খুব তরতাজা বড় গাছ হয়ে গেছে, গাছে ভর্তি ফুল চাই, তাদের ক্ষেত্রে অল্প করে বলবো ফসফেট আর পটাশ। সেটা কিন্তু বারে বারে সবসময়ের জন্য ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে আপনার কাছে একদম ফুল হচ্ছেই না, তাহলে অল্প করে ফসফেট আর পটাশ, অল্প ধরুন 100 গ্রাম পটাশ আর 100 গ্রাম ফসফেট আপনি কিনে রেখেছেন, সেটাকে দুটোকে একসঙ্গে মেখে নিন, ওর থেকে 1 চামচ নিয়ে আপনার টবে শেষ বর্ডারে দিয়ে দিন। আমি দিতে বললাম বলে আপনি মুঠো মুঠো করে দেবেন, এটা কি করে হবে? তাহলে তো হবে না, গাছ মারা যাবে। সেই জন্য সবসময় জেনে রাখবেন, পরিমাণে কম থাকবে, বারে বারে থাকবে, দেখবেন দারুণ, যে কোনো গাছে কিন্তু দারুণ ফুল হবে। গাছের যখন বৃদ্ধি হয় সে সময়টা ভালো, সবসময় বৃদ্ধি করতে গেলে প্রথম প্রথম কিন্তু ফুল পাবেন না। আর গাছে বারে বারে আবারও বলি, টবে যখন গাছ রোপণ করবেন সবসময় ছোট দিয়ে শুরু করবেন। ছোট টবে দেখবেন একেবারে রোপণ করে প্রথম থেকে গাছকে বৃদ্ধি করান, দারুণ সুন্দর আপনি গাছ করতে পারেন, সে যে কোনো গাছের ক্ষেত্রে। বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে অনেকে কি করে, একটু বড় দিতে হয়, কারণ আবার দ্রুত শিকড় চালায়, তো সেই জন্য অন্তত 12 ইঞ্চি টবে আপনি প্রথমত ফল গাছটা রোপণ করতে পারেন। কিন্তু আদার্স যত ফুলের গাছ এটা ওটা আপনারা করছেন বাড়িতে, সেগুলোকে কখনোই বড় টবে দেবেন না, সেটা গাছেরই ক্ষতি। সেই জন্য ছোটো টবে রোপণ করুন, থাকুক না 1 বছর 1.5 বছর করে আপনার ওতে টবে রেডি হোক, তৈরি হোক, গাছটা গ্রো করে যাক, ফুল টুল হোক, আপনারা ভালো লাগুক, তারপরে আপনি টব চেঞ্জ করবেন। টবে টোকা মারবে না, আস্তে আস্তে টব খুলে যাবে, অসুবিধা নেই। টবটা একটু ড্রাই শুকনো হয়ে গেল, তারপর আপনি খুলে নিলেন। এভাবে করতে থাকুন। মাঝে মাঝে চুনের জল দেবেন বা ক্যালডিস পাউডারটা কিন্তু দেবেন, ভালো কাজ পাবেন, দেখবেন প্রতিটি গাছ ভালো করতে পারবেন। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত, আর বেশি সময় নষ্ট করব না, এভাবে করতে থাকুন। আজকে শরীরটা ঠিক ক্লিয়ার নয়, মানে গলাটা একেবারেই ব্যথা, বৃষ্টির জন্য ভিজছি। এভাবে করতে থাকুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সকল বন্ধু ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।